Next now. Next. 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 এখানে রাখো আগেরটা পেজ আগেরটা এটা স্যার আগেরটা এর আগেরটা জাস্ট এর আগেরটা এর আগের স্লাইডটা স্যার জাস্ট এর আগের স্লাইডটা প্রিভিয়াস ওয়ান ওকে এটা ওকে হ্যাঁ এখানে রাখো জি আমরা শুরু করতে পারি আমাদের ক্লাস আজকের ক্লাস অনেকের সমস্যা আছে যে পড়াশোনাগুলা তোমরা বাংলায় পড়ে আসছো ইংলিশ ক্লাস ইংলিশে পড়াশোনা অনেকের সমস্যা হচ্ছে আমি যতটুকু খবর পেয়েছি কিন্তু কথা হচ্ছে যে এটাই নিয়ম এই নিয়মের সাথে অভ্যস্ত হইতে হবে এবং চেষ্টা করতে হবে চেষ্টা করলে সবকিছু সম্ভব আর এটা এমন কঠিন কিছু না বলে আমি মনে করি আচ্ছা আমরা ক্লাস শুরু করি সেটা হচ্ছে আমরা আলোচনা করতেছিলাম যে এনজাইম অ্যাকচুয়ালি এনজাইমের কেমিস্ট্রি হচ্ছে এনজাইম একটা প্রোটিন মলিকুল প্রোটিন হাজার হাজার এনজাইম আমাদের বডিতে আছে তারা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে এবং রাসায়নিক বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে এটাই হচ্ছে এনজাইমের কাজ এবং এনজাইমের কাজের জন্য দরকার হয় কোএনজাইম এবং কোফ্যাক্টর এটা আমরা আগেই বলেছি সাধারণত ওয়াটার সলিউবল ভিটামিন গুলা কোএনজাইম হিসেবে কাজ করে এবং মিনারেল গুলা কোফ্যাক্টর হিসেবে কাজ করে এখন তোমরা তো শিখলাম যে এনজাইম রাসায়নিক বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে তো আমাদের বডিও একটা রাসায়নিক বিক্রিয়ার একটা আধার একটা কন্টেনার সবসময় আমাদের শরীরের ভিতরে কোষের বাইরে ব্লাডে সবসময় রাসায়নিক বিক্রিয়া চলতেছে আর চলতেছে বলেই আমরা লিভিং বডি আমরা বেঁচে আছি সুতরাং এনজাইমকে সম্মান করতেই হবে এনজাইম আমাদের রাসায়নিক বিক্রিয়াগুলোকে বাঁচিয়ে রেখেছে বা অ্যাক্সেলারেট করতেছে যতটুকু প্রয়োজন এখন আমাদের যে বিষয়টা আমি বলতে চাই যে রাসায়নিক বিক্রিয়া না হলে বিপদ কম হলেও বিপদ বেশি হলেও বিপদ রাসায়নিক বিক্রিয়া এনজাইমেটিক অ্যাক্টিভিটি না হলেও বিপদ কম হলেও সমস্যা আবার বেশি হলেও সমস্যা আমরা চাই অপটিমাম রাসায়নিক বিক্রিয়া যতটুকু প্রয়োজন ততটুকু আজকের টপিকস হচ্ছে কোন কোন বিষয় কোন ফ্যাক্টর রাসায়নিক বিক্রিয়ার গতিকে নিয়ন্ত্রিত করে কন্ট্রোল করে বা ইনফ্লুয়েন্স করে সেগুলাই যেমন সাবস্ট্রেট কনসেন্ট্রেশন 1 নাম্বার এনজাইম কনসেন্ট্রেশন 2 নাম্বার পিএইচ টেম্পারেচার
কনসেন্ট্রেশন অফ দ্য প্রোডাক্ট এবং ইনহিবিটর, এই 6টা পয়েন্ট রাসায়নিক বিক্রিয়ার গতিকে নিয়ন্ত্রণ করে, প্রভাবিত করে। সাবস্ট্রেটটা কি? সাবস্ট্রেট তোমরা জানো, সাবস্টেন্স মানে বোঝো, যাহাই সাবস্টেন্স তাহাই সাবস্ট্রেট। যার উপরে এনজাইম কাজ করে একটা প্রোডাক্ট তৈরি করে সেটাই হচ্ছে সাবস্ট্রেট। যাহার উপর এনজাইম কাজ করে একটা প্রোডাক্ট তৈরি করে তাই হচ্ছে একটা সাবস্ট্রেট। ওকে, তাহলে সাবস্ট্রেট কিভাবে রাসায়নিক বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে? সাপোজ 1 লিটার অফ ওয়াটার, এর মধ্যে তোমার 20টা এনজাইম আছে। 20 enzymes are present in 1 liter of water. এখন if you add 2 substrate, then chemical reaction will be started. এরপরে যদি 4টা যোগ করো, chemical reaction will be increase further. যদি 6টা যোগ করো, রাসায়নিক বিক্রিয়ার গতি আরো বাড়বে। 8টা যোগ করো, 10টা যোগ করো, 15টা যোগ করো, 19টা যোগ করো, রাসায়নিক বিক্রিয়ার গতি আরো বাড়বে। 20টা যোগ করার পর রাসায়নিক বিক্রিয়ার গতি আর বাড়বে না, যেহেতু 1 লিটার ওয়াটারে 20টা এনজাইম আছে। এখান থেকে আমরা যেটা শিক্ষা পেলাম যে সাবস্ট্রেট কিভাবে রাসায়নিক বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে। হ্যাঁ, উত্তর হচ্ছে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। সাবস্ট্রেট কনসেন্ট্রেশন directly proportional to that of the enzymatic activity. Substrate concentration directly proportional to that of the enzymatic activity until a maximum velocity is achieved. Maximum রাসায়নিক বিক্রিয়ার গতি অর্জিত না হওয়া পর্যন্ত রাসায়নিক বিক্রিয়ার গতি বাড়তে থাকবে। তাহলে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের সাথে কি রিলেশন, কি বুঝলা? 2টা শুরু হলো, 5টা বাড়বে, 10টা বাড়বে, 15টা বাড়বে, 20টার পরে আর বাড়বে না, কারণ there are 20 enzymes। তাহলে আমরা বলতে পারি substrate concentration is directly proportional to that of the enzymatic activity until a maximum velocity is achieved. এই ম্যাক্সিমাম ভেলোসিটিকে বলা হয় Vmax। এই ম্যাক্সিমাম ভেলোসিটিকে বলা হয় Vmax। তাহলে হোয়াট ইজ Vmax? যদি প্রশ্ন করি হোয়াট ইজ Vmax, Vmax টা হচ্ছে it is that substrate concentration at which maximum velocity of biochemical reaction is achieved. এটা হচ্ছে Vmax। Vmax ম্যাক্সিমাম ভেলোসিটি, যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন দিয়ে রাসায়নিক বিক্রিয়ার গতি সর্বোচ্চ হবে সেটাই হচ্ছে Vmax। আর একটা টার্ম এখানে আছে হাফ Vmax। হাফ Vmax এর আরেক নাম হচ্ছে Km। তোমাদের কাছে বই আছে, বই দেখে পড়লে, প্র্যাকটিস করলে দেখবা যে আমি যে কথাগুলো বলতেছি ওখানে সে সমস্ত কথাবার্তা লেখা আছে। Km মানে মাইকেলিস কনস্ট্যান্ট। মাইকেলিস কনস্ট্যান্ট এটা কি জিনিস? এটাও Vmax এর মতো, অর্থাৎ it is that substrate concentration at which half of the maximum velocity is achieved. It is called half Vmax or Km. It is called half Vmax or Km. আশা করি তোমরা বুঝতে পেরেছো যে Vmax কি, Km কি। অনেকে প্রশ্ন করলে, অনেকে জিজ্ঞেস করলে Vmax বলে উত্তর দিতে পছন্দ করে ম্যাক্সিমাম ভেলোসিটি। নো, বিষয়টা হচ্ছে যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন
এটা হতে পারে মিলিগ্রাম, এটা হতে পারে মিলিমোল, এটা হতে পারে মাইক্রোমোল। যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে রাসায়নিক বিক্রিয়ার গতি ম্যাক্সিমাম হয় সেটাই হচ্ছে ভিম্যাক্স। আর যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে রাসায়নিক ক্রিয়ার গতি অর্ধেক হয় তাকে বলা হয় হাফ ভিম্যাক্স বা কেএম। নেক্সট হচ্ছে এনজাইম কনসেন্ট্রেশন। এনজাইম কনসেন্ট্রেশন সিমিলারলি directly proportional to that of the biochemical reaction. অর্থাৎ এনজাইম কনসেন্ট্রেশন যত বাড়বে রাসায়নিক বিক্রিয়ার গতিও তত বৃদ্ধি পাবে। এটাই হচ্ছে রিলেশন। এনজাইমেটিক অ্যাক্টিভিটি, এনজাইমের কনসেন্ট্রেশন যত বাড়বে রিঅ্যাকশন রেট তত বৃদ্ধি পাবে। নেক্সট হচ্ছে পিএইচ। পিএইচ তোমাদেরকে এখনো পড়া হয়নি। পিএইচ স্কেল হচ্ছে 0 to 14 পড়ানো হয়েছে। ওল্ড স্টুডেন্ট যারা তাদের পড়ানো হয়েছে 0 to 14। আমাদের ব্লাডের পিএইচ হচ্ছে 7.4, পানির পিএইচ হচ্ছে 7। পিএইচ এর রিলেশন হচ্ছে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনের সাথে। পিএইচ এর রিলেশন হচ্ছে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনের সাথে। ব্লাডের পিএইচ হচ্ছে 7.4। পিএইচ এর সাথে কি রিলেশন? রিলেশনটা হচ্ছে প্রত্যেকটা এনজাইম হ্যাজ স্পেসিফিক পিএইচ at which enzymatic activity is maximum, যেটাকে বলা হয় অপটিমাম পিএইচ। যে নির্দিষ্ট পিএইচ এ রাসায়নিক বিক্রিয়ার গতি সর্বোচ্চ বেশি, অর্থাৎ প্রত্যেকটা পিএইচ এর জন্য প্রত্যেকটা এনজাইমের জন্য একটা সুন্দর পিএইচ আছে যে পিএইচ এ সে কাজ করতে পছন্দ করে। উদাহরণস্বরূপ বলা যায় স্টোমাকে যে পেপসিন আছে, পেপসিন, এই পেপসিন কাজ করে লো পিএইচ এ, ভেরি লো পিএইচ। আবার ইন্টেস্টাইনে যে এনজাইম আছে এরা কাজ করে ভেরি হাই পিএইচ। অর্থাৎ পিএইচটা যদি তুমি চেঞ্জ করে দাও, অদল বদল করে দাও, বাড়িয়ে দাও বা কমিয়ে দাও, রাসায়নিক বিক্রিয়ার গতি কমে যাবে বা বেড়ে যাবে। বুঝতে পারছো? রাসায়নিক বিক্রিয়ার গতি কমে যাবে, বাড়াইলেও কমবে, কমাইলেও কমবে। অর্থাৎ উই নিড অপটিমাম পিএইচ। এটাকে বলা হয় optimum pH. It is that pH reaction velocity is maximum is called optimum pH. আর একটা হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার বাড়ার সাথে সাথে রাসায়নিক বিক্রিয়ার গতি বাড়তে থাকে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর রাসায়নিক বিক্রিয়ার গতি আর বাড়ে না, কারণ তাপের প্রভাবে এনজাইম নিজেই নষ্ট হয়ে যায়, নিজেই ডিস্ট্রয় হয়ে যায় তাপের প্রভাবে। তাহলে টেম্পারেচার ইনক্রিজেস দ্য ভেলোসিটি অফ কেমিক্যাল রিঅ্যাকশন একটা সার্টেন রেঞ্জ পর্যন্ত, যে রেঞ্জের পরে এনজাইম বিকাম ডিনেচার্ড, এনজাইম বিকাম ডিস্ট্রয়েড, এনজাইম নষ্ট হয়ে যায়। ঠিক আছে? তাহলে তাপমাত্রাও রাসায়নিক বিক্রিয়ার গতি প্রভাবিত করতে পারে। আর একটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য প্রোডাক্ট। অর্থাৎ এনজাইম সাবস্ট্রেটের উপর কাজ করে যে প্রোডাক্ট তৈরি করে, এই প্রোডাক্ট যত বাড়বে রাসায়নিক বিক্রিয়ার গতি তত কমবে। প্রোডাক্ট এনজাইমকে বলবে টু ওয়ার্ক স্লো, আস্তে কাজ করো। অর্থাৎ যথেষ্ট প্রোডাক্ট তৈরি হয়েছে আর নয়, প্লিজ ইউ গো স্লোলি। এনজাইম তখন তার কাজের গতিকে, রাসায়নিক বিক্রিয়ার গতি কমায় দেয়। This is the relation of concentration of the product with enzymatic activity. যেমন আগে বলেছি ই মানে এনজাইম, এস মানে সাবস্ট্রেট, এনজাইম সাবস্ট্রেট কনসেন্ট কমপ্লেক্স, দেন এনজাইম প্লাস প্রোডাক্ট। The product inhibit the enzyme not to work more যদি সাবস্ট্রেট খুব বেশি হয়ে যায় পরিমাণে। এটা এই জন্যই
যে এই সিস্টেম যদি না থাকতো, আমার শরীরের এনজাইম গুলা সাবস্ট্রেটের উপরে কাজ করতে করতে সবই প্রোডাক্ট তৈরি করে ফেলতো। তখন আমাদের জন্য সার্ভাইভ করা কষ্ট হইতো। প্রত্যেকটা রিয়াকশন কিন্তু কন্ট্রোলড, ওয়েল কন্ট্রোলড, এইভাবেই নিয়ন্ত্রিত। আমরা জীবিত লিভিং ম্যাটার, লিভিং পার্টিকেল। আমরা কোনো ইঞ্জিন, গাড়ির কোনো ইঞ্জিন বা কোনো মেশিনারিজ বা কোনো র ম্যাটেরিয়ালস না। আমাদের শরীরের সূক্ষ্মভাবে আল্লাহ তাআলা তৈরি করেছেন, অত্যন্ত সূক্ষ্মভাবে তৈরি করেছেন। সূক্ষ্ম পরিমাণ মতো পানি দিচ্ছেন, পরিমাণ মতো জিঙ্ক দিচ্ছেন, পরিমাণ মতো কপার দিচ্ছেন, ম্যাগনেসিয়াম দিচ্ছেন, আরো অন্যান্য পদার্থ দিচ্ছেন। সবগুলোই পরিমাণ উপাদানে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন। মাটির উপাদানে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন। এটা অত্যন্ত ডেলিকেট। এত সূক্ষ্ম কারুকাজ বিশ্বে কখনোই হয়নি, হবেও না। কোনো আর্কিটেক্ট এটা পারবে না, কোনো আর্কিটেক্ট এই কাজ করতে পারবে না। অনেক বড় বড় সুন্দর সুন্দর অট্টালিকা। হ্যাঁ, হ্যাঁ স্যার, প্লিজ কন্টিনিউ। সরি। হ্যাঁ, তো যেসব বলতেছিলাম যে নেক্সট স্লাইড দাও শফিক। শফিক, এই স্লাইড স্যার? নেক্সট স্লাইড। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এটা আমি আলোচনা করেছি অলরেডি। আলোচনা করেছি, যা আমি বলেছি সেই কথা এখানে লেখা আছে, দেখবা যে velocity of the chemical reaction is directly proportional to that of the substrate concentration. ঠিক আছে, নেক্সট স্লাইড। নেক্সট। শফিক, 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 আসো। মইদুল, আসো। শফিক, আসো আসো, বসো বসো। শফিক, একটা ক্লাস নিচ্ছিলাম, বুঝছো? শফিক, হ্যাঁ,
তুমি এত দূর থেকে আইছো, তোমার আমি নাস্তা না খাওয়াই ছেড়ে দিব? তুমি এখন যাবা কোথায় বলো তো? না স্যার, আমার আজকে তো ওইভাবে কাজ নেই, এখান থেকে সে একটু মগবাজার যেতে পারি। তোমার ম্যাডামের জন্য একটা গুড় রাখছি, কলেজে আছে, তো বাসায় দিয়ে যেতে পারবা তারপরে নাকি লোড কালকে গাড়িতে দিয়ে দেবো? তাহলে থাক, তোমার কষ্ট করে দরকার কালকে তো কলেজে যাবো। হ্যাঁ, গাড়িতে দিতে পারি। শোভেক, স্যার হ্যাঁ ওকে, নেক্সট শোনা নেক্সট হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। ওকে, তাহলে নেক্সট হচ্ছে এনজাইম কনসেন্ট্রেশন। এটাও আমি অলরেডি বলেছি, এনজাইম কনসেন্ট্রেশন is also directly proportional to that of the substrate concentration. এনজাইম কনসেন্ট্রেশন যত বেশি হবে, রাসায়নিক বিক্রিয়ার গতি তত বেশি হবে। নেক্সট স্লাইড দাও, এগুলো আলোচনা হয়েছে। নেক্সট স্লাইড। স্যার আর 10 মিনিট সময় আছে, হবে তো? হ্যাঁ ইনশাল্লাহ। ওকে স্যার। পিএইচ সম্বন্ধে বলেছি যে প্রত্যেকটা এনজাইম, এভরি এনজাইম ইজ কন্ট্রোলড বাই পার্টিকুলার পিএইচ। পিএইচ এর চেঞ্জ হইলে, রদ বদল হইলেই রাসায়নিক বিক্রিয়ার গতি কমে যায়। ঠিক আছে, তাহলে আমাদের শরীরে যদি অ্যাসিড বেশি হয়ে যায় বা অ্যালকালি বেশি হয়ে যায়, আমাদের শরীরের রাসায়নিক বিক্রিয়ার গতিও প্রভাবিত হয়। নেক্সট স্লাইড দাও। নেক্সট স্লাইড শোভিক। শোভিক, জি নেক্সট দিব। হ্যাঁ নেক্সট দাও। ওকে। টেম্পারেচার সম্বন্ধে অলরেডি বলেছি যে টেম্পারেচার যত বাড়বে রাসায়নিক বিক্রিয়ার গতি তত বাড়বে, বাট আফটার এ সার্টেন পয়েন্ট এনজাইম তাপের প্রভাবে যখন নিজে নষ্ট হয়ে যাবে, তখন রাসায়নিক বিক্রিয়ার গতি কমে যাবে। নেক্সট স্লাইড। নেক্সট প্রোডাক্ট সম্বন্ধে বলেছি যে প্রোডাক্ট অবশ্যই রাসায়নিক বিক্রিয়ার গতিকে কন্ট্রোল করে বা ইনহিবিটিং দ্য এনজাইম। আর একটা হচ্ছে প্রেজেন্স অফ ইনহিবিটর, যে মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে সেখানে যদি কোনো এনজাইম ইনহিবিটর থাকে, তাহলে রাসায়নিক বিক্রিয়ার গতি ডাউন হবে, কমে যাবে। তাহলে these are the 6 factors that can affect the biochemical reaction in our body. এফেক্ট বলতে পারো, ইনফ্লুয়েন্স বলতে পারো, আবার এটা জরুরিও বলতে পারো। কাজেই আমাদের অবশ্যই প্রত্যেকটা পয়েন্ট সম্বন্ধে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের সার্ভাইভালের জন্য, বেঁচে থাকার জন্য। এখানে যদি কোনো হেরফের হয়, তাহলে আমাদের শরীরের রাসায়নিক বিক্রিয়ার গতিও পরিবর্তন হবে এবং আমাদের পক্ষে বেঁচে থাকা কষ্ট হয়ে যাবে। আজকে ছিল এই ক্লাস, যে কি কি বস্তু রাসায়নিক বিক্রিয়ার গতিকে, কি কি ফ্যাক্টর রাসায়নিক বিক্রিয়ার গতিকে প্রভাবিত করে। এর মধ্যে প্রথমটা ছিল সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, 2 নম্বরটা ছিল এনজাইম কনসেন্ট্রেশন, 3 নম্বরটা ছিল পিএইচ, 4 নম্বর ছিল টেম্পারেচার, 5 নম্বর ছিল প্রোডাক্ট, 6 নম্বর ছিল ইনহিবিটর। আজকে ক্লাস এখানে শেষ। তার আগে তোমাদের কাছে জানতে চাই তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা। ভিম্যাক্স সম্বন্ধে আমি আগেই বলেছি, কোনো প্রশ্ন আছে কিনা বলো। স্যার ইনহিবিটরটা আরেকটু বলেন। ইনহিবিট মানে কি? ইনহিবিট মানে বাধা দেওয়া, আর ইনহিবিটর মানে যে বাধা দেয়। তাহলে কোনো বস্তু, এমন কোনো পদার্থ যদি কোনো সলিউশনে থাকে যেখানে বায়োকেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে, যে এনজাইমের এগেনস্টে কাজ করে, তাহলে রাসায়নিক বিক্রিয়ার গতি ত্বরান্বিত হওয়ার পরিবর্তে বাধাপ্রাপ্ত হবে।
এটা অন্য কোনো সাবস্টেন্স দিয়েও হতে পারে। বুঝতে পারছো? যে বস্তু রাসায়নিক বিক্রিয়ার গতিকে বাধা প্রদান করে, এনজাইমেটিক অ্যাক্টিভিটিকে বাধা প্রদান করে, তাকেই বলে ইনহিবিটর। আর কোনো প্রশ্ন থাকলে বলো, খোলা মনে বলো, ভয়ের কোনো কারণ নেই, বলো। প্রশ্ন থাকলে বলো, না থাকলেও বলো যে স্যার বুঝতে পেরেছি। এখন আমি প্রশ্ন করব, তোমরা কি আমার পড়া বুঝতে পেরেছো? আমি কি ক্লোজ করব? জি স্যার। জি স্যার। স্যার তোমাদের এখন কাজ হবে, আমি যেগুলো পড়াচ্ছি তোমাদের কাছে যে বই আছে সেই বইগুলো প্র্যাকটিস করা। প্র্যাকটিস না করলে এটা তোমাদের মধ্যে পার্মানেন্ট করতে পারবে না। ঠিক আছে? এনজাইম আমাদের শেষ হয়ে গেল। এরপরে টপিকস আছে সম্ভবত আইসো এনজাইম। নেক্সট ক্লাসে আমি আইসো এনজাইম এবং কোএনজাইম সম্বন্ধে আলোচনা করব আগামী মঙ্গলবার ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন। আর কিছু বলার আছে? শফিক, জি স্যার। তাহলে ক্লোজ করে দাও। জি, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আসসালামু আলাইকুম স্যার।